আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি অনেকদিন পর দেশে আসলাম। আহ, এত বড় গ্যাদারিং দেখে আসলে আমার 2014-এর কিছু স্মৃতি মনে আসে। আমাদের সময় এরকম সেমিনার আমরা করে নেই, বাট একটা মেলা হয়েছিল। আই থিঙ্ক এখন এটাকে বলে সীমান্ত স্কোয়ার। তো ওখানে আমাদের রেইনড্রপসের প্রাচীর বইটা আনছিলাম। তো আমি যদি ভিজুয়ালি দেখি, আমার কাছে মনে হয় একটা ছোট চারাগাছ ছিল তখন এই কমিউনিটিটা, ওয়ারেজ এখন আমি দেখতে পাচ্ছি একটা সেই চারাগাছ একটা বৃক্ষে রূপান্তরিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ইটস ভেরি আই সুদিং টু সি ইউ অল যে এতগুলা মানুষ ইসলামকে ভালোবাসে এবং রাসূলুল্লাহকে ভালোবাসে, ইসলাম সম্পর্কে জানতে চায় এবং হোল ডে কমেন্ট করেছেন আপনারা কিছু শোনার জন্য। তো আমি আসলে আপনাদের অন্য স্পিকার যারা ছিল তাদের মতো অতটা কোয়ালিফাইড প্রবাবলি না, বাট আমি বাংলাদেশের সেকুলারাইজেশনের এগেনস্টে গত অন্তত 2 decades আমি যেই দাওয়া আমি দেখেছি, সেই দাওয়ার সাথে আমি ছিলাম, সেই পজিশন থেকে আমি কিছু কথা বলবো। আম, আচ্ছা, আর আমার এটা ফার্স্ট পাবলিক স্পিচ, কাজেই কোনো কথা যদি এলোমেলো লাগে কাইন্ডলি এক্সকিউজ করবেন। আই এম নট ইউজ টু দিস সেটিং। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা এভাবে গ্যাদার করতে পারা আসলে কয়েক মাস আগেও আসলে চিন্তা করতে পারতাম না, রাইট? আল্লাহ দিনের বদল ঘটান। কোরআন আল্লাহ বলেছেন, অতিলকাল আয়ামু নুদা উইলুহা বেনান নাস। আল্লাহ দিনের পরিবর্তন ঘটান। আমি এখানে আসার কয়েক মাস আগেও এই এই নভেম্বর টাইমেই আর কি বাংলাদেশে আসার পরিকল্পনা করছিলাম। তখন আম, তখন আসলে ইন দ্য ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন আমার মাথায় আসে না যে এরকম একটা গ্যাদারিংয়ে কথা বলার তৌফিক আল্লাহ দেবেন। তো সমস্ত শুকরিয়া আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এভাবে কথা বলার তৌফিক দিয়েছেন। আর আমি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের তাদেরকে যেন আল্লাহ কবুল করেন সে দোয়া করি। এবং এটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের অনেককে ভাই বোন শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা টেক কেয়ার করি। ওনারা আসলে কারা? ওনারা ছিলেন আল্লাহর সৈনিক। ওয়ামা ইয়া আলামু জুনুদা রব্বিক ইল্লাহ। আমরা কেউ আশা করি নাই যে আসলে জুলাই বা অগাস্টে এরকম একটা ইভেন্ট হবে। কোথা থেকে এই সৈনিক, এই সোলজাররা আসলো? উই ডিডন্ট এক্সপেক্ট, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যখন চান সেটা হয় এবং তিনি সেটা করে দেখিয়েছেন আমাদেরকে। আমাদের একটা পারসেপশন ছিল আসলে যে বাঙালি জাতি প্রবাবলি খুবই স্বার্থপর হয়ে গেছে, জাস্ট একটা চাকরি, একটা ফ্ল্যাট এরকম হলে হয়ে যাবে। বাট আল্লাহ আসলে আমাদের জন্য ভিন্ন কিছু রেখেছেন, তো এটার হক আদায় করা দরকার ইনশাল্লাহ। তো যা বলছিলাম যে আমাদের উচিত আমাদের শহীদদের স্মরণ করা এবং যারা আহত আছেন তাদের টেক কেয়ার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উহুদে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করতেন। সো আমাদের উহুদ নাই, আমাদের বদর নাই, বাট আমাদের 5th of May আছে, 5th of August আছে। সো এটার যেই হক, সেই প্রাপ্য হক যেন আমরা আদায় করি ইনশাল্লাহ। আজকের যে সেমিনার, আমার টপিক হচ্ছে ডিসেকুলারাইজিং দ্য মুসলিম মাইন্ড। তার আগে আমি সেমিনারে যে মূল প্রতিপাদ্য সেটা হলো আদর্শ সমাজ গঠনে রাষ্ট্র এবং ইসলামের প্রস্তাবনা, সেটা নিয়ে কিছু কথা বলি। আমরা যখন একটা আদর্শ সমাজের কথা চিন্তা করি, আই বিলিভ আমাদের মানসপটে একটা সময়ে বা একটা চিত্র ভেসে ওঠে। সেই চিত্রটা হচ্ছে যে আসলে আমরা কোন সময় আমরা যেতে চাই। একটা বিজেপির অ্যাক্টিভিস্টকে জিজ্ঞেস করেন, সে প্রবাবলি আপনাকে অখণ্ড ভারতের কথা বলবে, দ্যাট রিয়েলি ডিডন্ট এক্সিস্ট। আপনি যদি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন, সে হয়তো প্রবাবলি বলবে কোনো একটা জিউইশ স্টেটের কথা, ঐতিহাসিক, হুইচ ডিডন্ট রিয়েলি এক্সিস্ট সিগনিফিক্যান্টলি, রাইট?
কিন্তু আমাদের মুসলিমদের ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি নিজেদেরকে যে কোন সময়ে আমরা যেতে চাই, সেটাই হচ্ছে সেই আদর্শ সমাজ যেটা আমরা আমরা যেটার বাস্তবায়ন আমরা নিজেদের জমানায় দেখতে চাই, রাইট? তো আমি প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কোন সময় আসলে ফিরে যেতে চান? ইজ ইট উর্তুগুল, ইজ ইট উসমান গাজী, নাকি আপনারা বাগদাদের যেই আব্বাসীয় খিলাফতের যে সময়টা কোয়াইট উই ক্যান সে ইট ওয়াজ আ সিভিলাইজেশনাল হাব, সেরকম একটা সময় যেতে চাই? আই মিন, আপনি যদি একটা ওয়েস্টার্ন একাডেমিশিয়ানকে জিজ্ঞেস করেন যে ইসলামের স্বর্ণযুগ কোনটা, সে প্রবাবলি বলবে আপনাকে যে আব্বাসী খিলাফতের যেই টাইমটা ছিল বাগদাদ অ্যারাউন্ড লাইক 1100 1200, ওই টাইমটা ছিল ইসলামের স্বর্ণযুগ। ডু উই অ্যাগ্রি উইথ দ্যাট? ইয়েস, উই ডোন্ট। কেন? কারণটা হচ্ছে একটা ওয়েস্টার্নার যেই রেফারেন্স পয়েন্ট থেকে ইসলামের স্বর্ণযুগকে বিচার করে, আমরা কিন্তু সেম রেফারেন্স পয়েন্ট থেকে বা সেম মানদণ্ড থেকে ইসলামের স্বর্ণযুগ বিচার করি না। আমাদের স্বর্ণযুগ হচ্ছে 7th century, মদিনা আল মুনাওয়ারা। It was very simple. There is not much pomp and glamour, but that was our golden era. ওইটাই আমাদের সূচনা বিন্দু, ওটাই আমাদের গর্ব, ওইটাই আমাদের রেফারেন্স পয়েন্ট। ওখানে আমরা যেতে চাই যেই সময়টাতে হয়তো একটা মসজিদ ছিল মদিনা মুনাওয়ারায়, খুবই সিম্পল, খেজুর গাছের ছাদের একটা মসজিদ, ওটাতে বৃষ্টির মধ্যে পানি পড়তো, বাট দ্য বেস্ট অফ দ্য পিপল ওই মসজিদ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়েছেন। সো কাজে আমাদের যখন আমরা আদর্শ সমাজ বা রাষ্ট্রের কথা বলি, উই শুড মেক শিওর যে আমরা আসলে আমাদের লক্ষ্যটা আসলে কোনটা, আমরা কোন সমাজে ফিরে যেতে চাই। দিস ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট। একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা একটা ওয়েস্টার্ন একাডেমিশিয়ান বিষয়টা কীভাবে দেখে, তাদের ধারণাটা হচ্ছে প্রোগ্রেশনের বেসিসে, যে তারা মনে করে 17th century বা অ্যারাউন্ড দ্যাট টাইম যে ইউরোপে এনলাইটেনমেন্টের তার যে সময় ছিল, এইজ অফ এনলাইটেনমেন্ট, ওইটার পর থেকে তারা সামনে আগাবে এবং ওইটা তারা প্রোগ্রেশনের দিকে যাবে। Whereas we go back to 7th century, মদিনা আল মুনাওয়ারা, এটাই হচ্ছে আমাদের আদর্শ সমাজের absolute embodiment. So we should fix our goal, destination, যে কোথায় আসলে আমরা যেতে চাই when it comes to আদর্শ সমাজ বা রাষ্ট্রের একটা প্রশ্ন। আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, যখন আমি আব্বাসীয় বা উসমানীয়দের কথা বলতেছি তখন আমি নট নেসেসারিলি আই মিন যে মদিনা আল মুনাওয়ারা বা এটা আসলে অপোজিট। বেসিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামকে বাস্তবায়ন করলেন, ওটারই কন্টিনিউয়েশন ছিল এগুলা, বাট দ্যাট ওয়াজ সোর্ট অফ একটা ডেক্লাইন্ড একটা পিরিয়ড যেটার মধ্যে দিয়ে মুসলিমরা পরবর্তীতে গেছে। অ্যান্ড উই অলসো ওন করি আমরা এই আব্বাসী বলি বা উসমানিয়া বা উমাইয়া খিলাফা, বাট আমাদের রেফারেন্স পয়েন্ট কখনোই একটা ওয়েস্টার্নারদের মতো হবে না। আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে কনসেপচুয়াল পিওরিটি, যে আমরা কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে বুঝতে পারছি। এইটাই হচ্ছে আমাদের স্বর্ণযুগ বলি, বা এটাই হচ্ছে আমাদের বেস্ট এরা বলি। আপনারা সবাই জুম্মার খুতবায় আমরা একটা কথা সময় খেয়াল করেন হয়তো, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, মানে আমার উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত হচ্ছে বেস্ট, অ্যান্ড দেন দ্য নেক্সট জেনারেশন, অ্যান্ড দেন দ্য নেক্সট জেনারেশন। তো সো দ্যাটস মাই ফার্স্ট পয়েন্ট, যে আমরা আর্ট, কালচার, সায়েন্স অ্যান্ড আদার যেসব ইয়ার্ডস্টিক বা মানদণ্ডের উপরে একটা ওয়েস্ট ইসলামকে দেখে, আমরা সেই একই লেন্সে আসলে ইসলামকে কখনো দেখবো না। কাজে এই কারণে দেয়ার্স এ ফান্ডামেন্টাল ডিফারেন্স। আমরা 7th century থেকে শুরু করি, আর ওরা 12th centuryকে সর্ট অফ একটা মানে গোল্ডেন এজ হিসেবে দেখে, যেটা আমাদের জন্য আসলে যেটা আমরা অ্যাগ্রি করি না। আচ্ছা, তো এই যে আমরা আদর্শ সমাজে ফিরে যেতে চাই বা আদর্শ সমাজ নিয়ে কথা বলছি, এটার ব্যাপারে সবচেয়ে বড় বাধাটা কি, মানে কেন আমরা আসলে পারি না? টু বি অনেস্ট, মুসলিমদের মধ্যে একটা বড় অংশ আছে যারা ট্রুলি আসলে 7th centuryতে ফিরে যেতে চায় না। আই মিন ইটস অ্যাবাউট সামথিং লাইক, যারা এটাকে তারা একটা গল্প মনে করে বা এটা নিয়ে তারা হয়তো কিছুটা প্রাউড ফিল করে, বাট যদি সত্যি ফিরে যাওয়ার প্রশ্ন আসে, দে ডোন্ট ওয়ান্ট ইট। কেন? কারণটা হচ্ছে ইসলামের মধ্যে
তারা এমন কিছু চায় যেটা আসলে ইসলামে নাই, এবং 7th century ডাজন্ট রিয়েলি ইন দ্যাট সেন্স তারা অ্যাপিল করে না। সো ইটস লাইক এ স্টোরি, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি আসাতিরুল আউয়ালিন, যে স্টোরিজ অফ দ্য পাস্ট। সো একটা বড় অংশের মুসলিমদের জন্য আমাদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আসলে খুব একটা অ্যাপিলিং না, বা আমরা সেই জমানায় যেতে চাই না। এবং এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আমি মনে করি একটা কারণ অন্তত, সেটা হচ্ছে সেকুলারাইজেশন। আমি আমার টপিক যেটা আজকের, সেটা হচ্ছে ডিসেকুলারাইজিং দ্য মুসলিম মাইন্ড। আমাদের মুসলিমদের, আমি যেটা বলছিলাম যে আমাদের আদর্শ সমাজের ফিরে যাওয়ার পথে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সেকুলার মেন্টালিটি। বিকজ অফ দ্য কলোনিয়াল পিরিয়ড, আমাদের বাংলাদেশে লাইক 200-250 বছরের মতো একটা কলোনিয়াল পিরিয়ড ছিল, এবং মুসলিম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধরে ছিল। এই কলোনিয়াল পিরিয়ডে আমাদের মধ্যে এমন কিছু ধ্যান ধারণা, এমন কিছু কনসেপ্ট, এমন কিছু আইডিয়া আমরা অ্যাডপ্ট করছি, যেটাকে আমরা সত্য মনে করি, এবং ওই জিনিসটাকে আমরা ইসলামের মধ্যে ফিরে পাইতে চাই, যেটা ইসলামের নাই। এবং এটা একটা কাইন্ড অফ মেসড আপ সিচুয়েশন তৈরি করে, এবং এটা একটা এক ধরনের বলতে পারেন যে কগনিটিভ ডিসোনেন্স। লাইক আমরা এমন কিছু ইসলামে বিশ্বাস করি, অ্যাট দ্য সেম টাইম আমরা বিশ্বাস করি এমন কিছু আইডিয়া যেটা আসলে ইসলামিক না, বা যেটা আমাদের উপরে কাইন্ড অফ চাপায় দেওয়া হয়েছে। সো ডিসেকুলারাইজ করাটা জরুরি, বিকজ আমরা যদি এই আইডিয়াগুলোকে আইডেন্টিফাই না করি, চিহ্নিত না করি, যে কোন ধারণাগুলা, কোন বিশ্বাসগুলা আমাদেরকে, আমাদের হার্ট অ্যান্ড মাইন্ডকে কাইন্ড অফ করাপ্ট করে রাখছে, উই কান্ট গো ব্যাক টু ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন। তো আমি খুব সংক্ষেপে আলোচনা করে আসলে সেকুলারিজম বলতে আমরা কি বুঝি। এই আলোচনাটা এই কারণে করি, যখন সেকুলারিজমের যে প্রচলিত ডেফিনেশন, এটা একটু প্রবলেমেটিক, কাইন্ড অফ একটু ন্যারো ইন দ্য সেন্স, এটা বলা হয় যে ধর্ম এবং রাষ্ট্র দুটাকে পৃথক রাখা হচ্ছে সেকুলারিজম, রাইট? বাট এটা, আমি মনে করি এটা সেকুলারিজমকে সঠিকভাবে আসলে ডিফাইন করে না। সেকুলারিজমের যে সংজ্ঞাটা আমি পছন্দ করি, বা আমি দেওয়ার চেষ্টা করি, বা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সেকুলারিজম মানে হচ্ছে আল্লাহর উপরে মানুষের সভারিয়েন্টি, আল্লাহ সভারিয়েন্টির উপরে মানুষকে প্রাধান্য দেওয়া, মানুষের খুশি, চাওয়া, ইচ্ছা, সে যেটাকে মনে করে ওইটাকে প্রাধান্য দেওয়া। তো যখন এই বিষয়টা এটার কোর হবে, সেকুলারিজমের কোর, দেন শুধুমাত্র রাষ্ট্রীয় জীবন না, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ কিছু ফরেন কনসেপ্ট দিয়ে, সেকুলারিজম দিয়ে ইনফ্লুয়েসড হবে। সোশ্যাল লাইফ হবে, ব্যক্তিগত লাইফ হবে। সো সেকুলারিজম ইজ নট জাস্ট এ সিস্টেম যেটা আমাদের মানে রাষ্ট্রীয় জীবনে একটা পলিসি হিসেবে কাজ করে, নো, ইটস মোর দেন দ্যাট। এটা আমাদের চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করে কোনটাকে আমরা ভালো বলবো, কোনটাকে আমরা খারাপ বলবো, কোনটাকে আমরা প্রমোট করব, কোনটাকে আমরা দমন করব। এই প্রত্যেকটা জিনিস আসলে সেকুলারিজমের মাইন্ডসেট নির্ধারণ করে, যে কোনটাকে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করব বা কোনটাকে আমরা গ্রহণ করব। আচ্ছা, তো এই জন্য আমরা দেখি যে সেকুলারিজম যেটা করে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি, ক্রমাগতভাবে ধর্মীয় যেসব এক্সপ্রেশন, নীতি, শিয়ার বা বিশ্বাস, বা আমাদের যে কোনো মূল্যবোধ যেটাকে বলি, সেটাকে সে সবসময় একটু ডিমিন করে রাখতে চায়, এটাকে একটু দমন করে রাখতে চায়। তো এই জন্য আমরা সবসময় একটা সেকুলার স্টেটে, সেটা বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় হোক, একটা প্রেশার ফিল করি, সামথিং ইজ রিয়েলি রং, যে আমি ইসলাম চাই, কিন্তু ইসলামটাকে আমার এক্সপ্রেস করতে, প্র্যাকটিস করতে, ইসলামের কথা বলতে একটা আনইজি ফিলিং, একটা ইনসিকিউরিটি, একটা ফিয়ার কাজ করে। ওয়াই? ইট কামস ফ্রম সেকুলারিজম। সেকুলারিজম আমাদের উপরে এই জিনিসটা মানে কাইন্ড অফ ইম্পোজ করে, এবং আমরা একটা অ্যালিয়েন, একটা নিজেদেরকে একটু কিছুটা নিজ ভূমে পরবাসী টাইপের একটা ফিলিং হয়, যেটা আসলে আমাদের ভূমিতে আগে ছিল না, এবং এটা হচ্ছে কলোনিয়াল যুগের একটা ইফেক্ট, যেটা আমরা এখনো ক্যারি করে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আমি ইউকের একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, কীভাবে সেকুলারিজম আপনাকে চিন্তা করতে শেখায়। উই নিড টু ফিক্স দ্য ফান্ডামেন্টাল, রাইট? মনে করেন ইউকের স্কুল, আমি স্কুলে পড়ি নাই, বাট আমি সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স, লাইক ওখানে রিলিজিয়াস এডুকেশন আছে। অনেক সময় বাচ্চাদের কীভাবে করে পড়ানো হয় যে কোনো একটা পার্টিকুলার ম্যাটারে, হয়তো ইসলামের হুকুম হচ্ছে এইটা, খ্রিশ্চানিটির হুকুম হচ্ছে এইটা, জুদাইজমের হুকুম হচ্ছে এইটা। না, হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কোনটা আসলে ভালো বা কোনটা আসলে কারেক্ট, বা তোমার অপিনিয়নটা কি? সো এই যে এতগুলা জিনিস স্টুডেন্টদেরকে যখন পড়ানো হয়, তখন স্টুডেন্টকে নিজের অপিনিয়নটাকে, সেগুলো সব কিছুর উপরে প্রাধান্য দিতে শেখানো হয়, এবং সে নিজে যেটা চায় সেটা হবে সুপ্রিম, বা সেটাই হবে মোর কারেক্ট। আমরা ইসলামে জানি যে
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে কোনো মতামত দেন সে ব্যাপারে কোনো মুমিন বা কোনো মুমিনার কোনো অপিনিয়ন থাকতে পারে না। সো দ্যাটস হাউ সেকুলারিজম আসলে প্রত্যেকটা জিনিসকে দমন করে বা কন্ট্রোল করে এবং আহ, তার নিজস্ব একটা যে ভ্যালু সেটাকে সে পুশ করে। ফর এক্সাম্পল আমি যদি একটা দেশীয় এক্সাম্পল দিই, রিসেন্টলি আপনারা জানেন এটা 5th অগস্টের পরে ঘটনা, বাংলাদেশে ঢাকার যে শিল্পকলা একাডেমির নিযুক্ত আই থিঙ্ক ডিজি জামিল সাহেব, তার একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, আপনারা তো খেয়াল করেছেন। উনি বলছিলেন যে 2024 সালে এসে কেন মেয়েদেরকে বোরখা পড়তে হবে। দেখেন, সে কোনো প্রশ্নটা করে নাই যে 2024 সালে এসে কেন মেয়েদেরকে জিন্স পরতে হবে, ওয়াই। এখান থেকে আপনি দেখবেন যে ইটস নট এ নিউট্রাল থিং, যেটা সেকুলারিজমের চরিত্র হিসেবে দাবি করা হয়, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট। সে ইসলামিক, বাংলাদেশের কন্টেক্সট ইসলামিক বা ইউজুয়ালি ধর্মীয় প্র্যাকটিসকে অলওয়েজ কোশ্চেন করবে। আসলে কোশ্চেন করবে না বলে বা প্রশ্ন করবে না বলে বলা উচিত, প্রশ্নবিদ্ধ করবে, প্রেশার দিবে এবং এটাকে সে হেয় করবে, তুচ্ছ করবে। সো এইভাবে সেকুলারিজম যখন আসলে ধর্মীয় স্বাধীনতার কথা বলে, সে আসলে ধর্মীয় স্বাধীনতা দেয় না, সে ধর্মকে নিয়ন্ত্রণ করে, ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করে এবং এটা করে হচ্ছে একটা সোশ্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে। এমনভাবে একটা প্রেশার তৈরি করা যেন মানুষ ইসলাম বা ধর্মের ব্যাপারে কিছুটা ফিয়ার বা একটা দূরত্ব তৈরি হয়, বা এটা করার ব্যাপারে তার মধ্যে একটা খচখচানি তৈরি হয়, রাইট? তো সেকুলারিজম যদি ট্রুলি নিরপেক্ষ হতো তাহলে তার এই প্রশ্নটা করাই উচিত না, কারণ এই প্রশ্নটা করার মাধ্যমে যাকে প্রশ্ন করা হচ্ছে তাকে আসলে একটা প্রেশার দেওয়া হয়, রাইট? সো সেকুলারিজমের ব্যাপারে এই যে নিউট্রালিটির যে কনসেপ্ট, সেকুলারিজম যখন নিজেকে নিরপেক্ষ দাবি করে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে নিউট্রাল না, বরং এটা সার্টেইন একটা ভ্যালুকে প্রমোট করে এবং সার্টেইন আদার ভ্যালুসকে সে ডিমোট করে। এবং আমরা যখন বলি আসলে চয়েসের কথা, যে এসব জায়গায় আসলে সেকুলার একটা রাষ্ট্রে বা এখানে আসলে চয়েসটাও তারা রেকগনাইজ করে না যে একটা মুসলিমের নিজস্ব চয়েস থাকতে পারে। সো এই জন্য মুসলিমের যে কোনো চয়েস বা মুসলিমদের যে কোনো এক্সপ্রেশনকে কন্টিনিউয়াসলি দমন নিপীড়ন করার মাধ্যমে সেকুলারিজম টিকে থাকে। সেকুলারিজম টিকে থাকে ক্রমাগত একটা একটা ফলস ভ্যালু অন্যদের উপরে চাপাই দেওয়ার মাধ্যমে। আমি এবারে আপনাদের একটা যে কথাটা বলছিলাম যে সার্টেন কিছু আইডিয়া বা সার্টেন কিছু কনসেপ্ট সেকুলারিজম আমাদের মধ্যে কাইন্ড অফ ইনস্টল করে রাখছে, যেটা থেকে আমাদের আসলে মুক্ত হওয়া উচিত। আমি কয়েকটা, আপনারা ছোটবেলায় স্কুলে হয়তো ট্রু ফলস বা সত্য মিথ্যা করছেন, তো আমি সেরকম কিছু স্টেটমেন্ট বলবো, আপনারা বলবেন ট্রু নাকি ফলস। ওকে, নাথিং সিরিয়াস, জাস্ট আমি একটা এক্সারসাইজ করার মতো একটা ব্যাপার। গণতন্ত্র উন্নয়নের পূর্ব শর্ত। ওকে, আচ্ছা, ধর্মে ধর্মে যুদ্ধ, এটা তো একটা বাস্তবতা, রাইট? এটা হয়েছে সবসময়। এটাকে যদি বন্ধ করতে চাই তাহলে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে হবে, যেন সে সব ধর্মের মধ্যে সমানভাবে। ওকে, ব্যক্তি স্বাধীনতাকে ম্যাক্সিমাইজ করার মাধ্যমে আমরা মানুষের সর্বোচ্চ সুখ বা সর্বোচ্চ সুখ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবো। ওকে, নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত হবে। অন্যের ক্ষতি না করে যদি আমি কিছু করি তাহলে ইটস ওকে। ওকে, জেন্ডার একটা স্পেকট্রাম, রোকন একটা মেয়ে, শরীফা একটা ছেলে। আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো সহজ হয়ে গেছে হয়তো, বাট লুক, আই মিন এই যে কথাগুলো, আমি যে কথা এক্সাম্পল দিলাম, এই জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক মুসলিম বিশ্বাস করি, বা বিশ্বাস করার জন্য প্রচুর এফোর্ট দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে বা এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে। কেন? কারণটা হচ্ছে আলটিমেটলি এই কথাগুলোর মাধ্যমে, এই ধারণাগুলোর মাধ্যমে আমাদের মধ্যে যেন সেকুলারিজমটা যেন আমাদের মধ্যে আরো পোক্ত হয়। তো আমরা এই ধরনের অনেকগুলো যে ধারণা, এই ধারণাগুলোকে আমাদের খণ্ডন করা শিখতে হবে। দ্যাট ইজ ডিসেকুলারাইজেশন। আমরা দেখেন, সেকুলারিজমের, আবার বলছি, সেকুলারিজমের যেই প্রচলিত সংজ্ঞা, এটার সাথে কোনো মুসলিম আসলে অ্যাগ্রি করবে না, বাট মেনি মুসলিম ইউল ফাইন্ড সাফারিং ফ্রম কগনিটিভ ডিসোনেন্স, যে তারা আসলে এই কথাগুলোকে তারা বিশ্বাস করে। কাজেই এই জিনিসগুলোর খণ্ডন শেখা, প্রচার, চর্চা করাটা জরুরি। আই মিন দেয়ার আর মেনি মুসলিমস যারা হয়তো সামিনা ওয়াতানা তাদের জন্য যথেষ্ট, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আমরা মেনে নিলাম, দ্যাটস ওকে, বাট
মেনি মুসলিম আছে যাদেরকে আমরা যদি ইসলামের দিকে ইসলামের ব্যাপারে কনভিন্স করতে চাই, উই নিড টু ডিকনস্ট্রাক্ট দিস আইডিয়াস অ্যান্ড ভ্যালুস, রাইট? যেমন আমি বললাম যে গণতন্ত্র হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত, বা গণতন্ত্রের মাধ্যমে আপনারা শুনবেন যে সুশাসন নিশ্চিত হয়। দেন হোয়াট অ্যাবাউট গাজা? গত 1 বছরের বেশি সময় ধরে একটা জায়গায় গণহত্যা চলছে। কোন দেশটা করছে? পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক রাষ্ট্র ইউএস, রাইট? আই মিন তাদের ডেমোক্রেটিক যে প্র্যাকটিস, দ্যাটস আনম্যাচড। বাট এটা কেন আসলে বন্ধ করতে পারে নাই? উই নিড টু কোয়েশ্চেন দিস। আমাদের এই প্রশ্নটা তুলতে হবে যে তোমার গণতন্ত্র যেটা তুমি আমাকে দিতে চাও, why it can't solve the problem of Gaza? It can't. সো এটা প্রমাণ করে আসলে যে আসলে দেয়ার আর সাম হ্যাকিং মেকানিজম যেটা দিয়ে আসলে গণতন্ত্র হ্যাক করে যারা যা করার তারা তা করে। কিংবা আমাদের পাশের দেশে যে এক্সাম্পল দেখেন যে নরেন্দ্র মোদীর বিজেপির দেশে ইন্ডিয়াতে মুসলিমরা খুব একটা টাইট সিচুয়েশনে আছে আমরা দেখতেছি। ইন্ডিয়া কি ডেমোক্রেটিক কান্ট্রি? ইয়েস, নট আপ টু দ্য লেভেল অফ ইউএস, বাট কোয়াইট গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু ওদের আছে। এরপরেও কেন ইন্ডিয়া একটা কাইন্ড অফ একটা জেনোসাইডাল একটা প্রজেক্টকে সামনে নিতে পারে? উই নিড টু আস্ক দিস। আবার অন্যভাবে চিন্তা করেন যে ইউএস এর যেই দুটা কন্টেন্ডার গ্লোবালি, সেটা হচ্ছে রাশিয়া আর চায়না, এদের মধ্যে কে ডেমোক্রেটিক? কেউ না। কাজেই আমাদেরকে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে আমাদের কাছে বিক্রি করার জন্য অসংখ্য কথা, অসংখ্য যুক্তি দেওয়া হয়। বাট হোয়াট অ্যাবাউট দিস? এই জিনিসগুলো আসলে প্রমাণ করে যে এই কথাগুলা অনচলজিক্যালি ফলস। আই মিন ইসলাম গণতন্ত্রের ব্যাপারে কি বলে সেটা আপনি না জেনেও আপনি গণতন্ত্রকে ভুল বলতে পারবেন, বা গণতন্ত্রের যে সীমাবদ্ধতা সেগুলো আসলে আমরা বুঝতে পারবো। আরেকটা এক্সাম্পল আসলে মানে কথা না বললেই না গণতন্ত্রের ব্যাপারে, যে এখন অনেক আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা। আমি আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা সবাই জানেন যে জুলাই আগস্টে এতগুলো গণহত্যা হলো, এর আগ 16 বছর ধরে বাংলাদেশে অনেক জুলুম ছিলই। বাংলাদেশে এরকম মানুষ আছে কিনা যারা মনে করে জুলাই অগাস্টের যে ম্যাস মার্ডার আওয়ামী লীগ করেছে সেটা ঠিক আছে? অনেক মানুষ যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা আওয়ামী লীগ যারা করে, তাদের মধ্যে অনেক মানুষ, তাদের মধ্যে কোনো রিমোর্স নাই, কোনো অনুশোচনা নাই। তারা মনে করে যে যা হয়েছে ঠিক হয়েছে। বাট এই ধরনের মানুষগুলোকে আসলে আমরা তখন বলি যে এদের আসলে ভোটাধিকার থাকা উচিত। আমরা বলতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, এই মানুষগুলোর ভোটাধিকার থাকা উচিত। তাহলে ডেমোক্রেসি বা ভোটাধিকার আসলে খুব মৌলিক কোনো বিষয় হইতে পারে না, যেভাবে করে একটা সেকুলার রাষ্ট্র বা সেকুলারিজম জিনিসটাকে যেভাবে করে প্রেজেন্ট করা হয় বা যেভাবে করে তার পক্ষে যুক্তি দ্বারা করানো হয়। বিকজ উই হ্যাভ লট অফ সিচুয়েশন যেখানে আমরা দেখতেছি ডেমোক্রেসি ফেইলড, ডেমোক্রেসি হ্যাকড, ডেমোক্রেসি ডাজন্ট ফাংশন অ্যাট অল। সো এটা হচ্ছে একটা লাইক আমি একটা এক্সাম্পল দিলাম যে আসলে এই ধরনের আইডিয়াগুলোর মধ্যে আসলে সমস্যাগুলো কোথায়। আর আমি একটা সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে সেকুলার স্টেট সাকসেসফুলি পারে যে বিভিন্ন ধর্মের মধ্যে কোনো হানাহানি বা যুদ্ধ বা এই জিনিসটাকে বন্ধ করতে। সেকুলারিজম আসার পর, সেকুলার লিবারালিজম যখন ফ্লারিশ করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এরপর থেকে যুদ্ধ হানাহানি কি বেড়েছে না কমেছে? ওকে, অল দে ডিড, আগে যেটা ছিল রিলিজিয়াস ওয়ার, সেটাকে তারা শিফট করে একটা ডিফারেন্ট ডোমিনে নিয়ে আসে, সেটা হচ্ছে নেশন ওয়ার। এবং এই জন্য আপনারা দেখবেন যে সেকুলার হিস্ট্রিতে ডেকেডস আফটার ডেকেডস দেয়ার ওয়াজ মানে ব্লাডি ইনফাইটিং, মানে প্রচণ্ড নৃশংস যুদ্ধ ছিল বিভিন্ন জাতির মধ্যে। জাস্ট বিকজ কেন আমি ব্রিটিশ তুমি ফ্রেঞ্চ, এই কারণে, আর কিছু না। সো যুদ্ধের জায়গায় যুদ্ধ ছিল, হানাহানির জায়গায় হানাহানি ছিল। দে কুডন্ট সলভ ইট, দে জাস্ট মুভ দ্য গোল পোস্ট। এবং তারা তখন দাবি করা শুরু করলো আমরা আসলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি। এই ধর্মীয় সম্প্রীতি আসলে কতটুকু বজায় রাখে যদি সেকুলারিজম মানে হিস্ট্রি দেখেন, ইটস আ রিয়েলি আ ব্লাডি মেস। আপনারা অল দে ডিড, তারা নেশন স্টেট করার পর উইদিন দ্য নেশনস বা জাতিরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধটাকে নিয়ে আসলো। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় দুটা যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার,
এই দুইটা যুদ্ধে আমরা সেটা দেখলাম যে কী পরিমাণ ব্লাডশেড আসলে মানুষ করতে পারে। এবং দেন তারা কিছুটা বলা যায় একটু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। এখন শুধুমাত্র ইউরোপিয়ান নেশনগুলা বাইরের যেসব গ্লোবাল সাউথ এদেরকে অপ্রেস করার চেষ্টা করে। মানে মায়ের হবে, সাউন্ড হবে না। আগে মায়ের হতো, সাউন্ড হতো, এখন মারটা এমনভাবে দেয় যেন সাউন্ডটা না হয়। বাট জুলুমের জায়গায় জুলুম এখনো আছে, রিপ্রেশন এখনো আছে। অল দ্য ডিড ইজ জাস্ট চেঞ্জ দ্য প্লেয়ার। আচ্ছা, তো এই যে সেকুলারিজমের যে অসংখ্য দাবি বা স্লোগান বা রেটরিক, যেগুলো আমি এক্সাম্পল আসলে আপনাদের সামনে কয়েকটা দিলাম, এই স্লোগানগুলো আসলে এভাবে চিন্তা করতে পারেন যে এগুলো হচ্ছে সেকুলার মূর্তি বা সেকুলার বিভিন্ন আইডল। কারণ প্রত্যেকটা মিথ্যা আদর্শ আসলে একটা মিথ্যা মূর্তির মতো। আমরা এই আইডিয়াগুলো, এই যে উৎস কোথায়, এই উৎসগুলো হচ্ছে ইউরোপ বা ইউরোপিয়ান যে এইজ অফ এনলাইটেনমেন্ট, সেই সময়ের তাদের যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল, তাদের নিজেদের মধ্যে যে খ্রিশ্চানদের বিভিন্ন গ্রুপের মধ্যে যেসব ইনফাইটিং ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসার জন্য সেকুলারিজমের কাইন্ড অফ তারা এটাকে এটা জন্ম দিছে। বাট এইটা আসলে কি, এটা তাদের একটা কাইন্ড অফ গেস ওয়ার্ক। তাদের মনে হয়েছে যে আমরা যদি এই আমাদের যেই চার্চ এবং ভার্সেস কিং যে যুদ্ধ বা বিভিন্ন খ্রিশ্চান যেসব বিভিন্ন ডিনোমিনেশন, এদের মধ্যে যে যুদ্ধ, সেটাকে যদি বন্ধ করতে চাই, তাহলে আমাদের একটা ডিফারেন্ট সিস্টেমে যেতে হবে। ইন্টারেস্টিংলি, যারা সেকুলার লিবারালিজমের প্রবর্তক, তারা নিজেরাও শিওর ছিলেন না যে আসলে এই সিস্টেমটা কাজ করবে কিনা। সো এই যে শিওর না থাকা, এই যে অনুমান করা, গেস ওয়ার্ক করা, এটাকে কোরআনের ভাষায় কি বলে? একটা প্রবলেম, একটা সমস্যা হয়েছে, সেটার সমাধান খুঁজতেছি। সো সামওয়ান কেম আপ উইথ অ্যান আইডিয়া বাট হি ইজ নট শিওর যে এটা আসলে কাজ করবে কিনা। এই অনুমান, এটাকে কোরআনের ভাষায় বলে জান। জান হচ্ছে বলতে পারেন কনজেকচার বা অনুমান। আল্লাহ তাআলা কোরআনে কাফেরদেরকে সমালোচনা করছেন বিকজ তারা জানের উপরে রিলাই করে, তারা অনুমানের উপরে কথা বলে। আপনি একটা মুশরিক যখন বলে যে অমুক দেবতা তাকে বৃষ্টি দেয়, অমুক দেবতা তাকে সামথিং এলস দেয়, আমরা খুব সহজে বুঝি। বাট এটা কি? এটা তার অনুমান না? সে না জেনে কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে দেবতা বা হোয়াট এভার যেসব গডের পূজা করে যে মুশরিকরা, এদের ব্যাপারে কোনো প্রমাণ আছে? নাই। সেকুলারিজম যে সমাধান, এটার ব্যাপারে কোনো এম্পিরিক্যাল প্রমাণ আছে? নাই। ডেমোক্রেসি যে ওয়ার্ক করে, এটার ব্যাপারে কোনো এম্পিরিক্যাল প্রমাণ আছে? না। ইটস জাস্ট মনে হওয়া এবং সেখান থেকে অনুমান করে সেটাকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে চেষ্টা করা। কিন্তু যখনই তারা দেখলো এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা যাবে, তখন তারা এটাকে আমাদের উপরে পরম সত্য প্রশ্নাতীত একটা ব্যবস্থা, যেটাকে নিয়ে কোশ্চেন করা যাবে না, যেটাকে নিয়ে কোনো ধরনের, যেটাকে বাধা দেওয়া যাবে না, সেরকম একটা সলিউশন হিসেবে আমাদের উপরে ইম্পোজ করলো। সো কোরআনের ভাষায় এটাকে আমরা বলি জান। এবং আল্লাহ জানের বিপরীতে কি বলছেন? হক। জানের বিপরীত হচ্ছে হক, যেটা নিয়ে কোনো সন্দেহ নাই। সূরা আন-নাজমে আল্লাহ বলছেন ওমা লাহুম বিহি মিন ইলম, তারা যে কথা বলে সেটার ব্যাপারে তাদের কোনো ইলম নাই। ইয়াত্তাবিউকা ইল্লা জান, তারা কথা বলে জানের ভিত্তিতে, এবং এই জান হচ্ছে হকের সামনে মোকাবেলায় মানে অসমর্থ। কাজেই জানের ভিত্তি হচ্ছে এক্সপেরিয়েন্স, বা আমরা বলতে পারি যে এম্পেরিক্যাল এভিডেন্স, যে তাদের মনে হয়েছে তাদের লাইফের একটা ঘটনা, তাদের একটা ঐতিহাসিক ইনসিডেন্টের উপরে তারা তাদের সমাধানটাকে বের করার চেষ্টা করে। আমাদের সমাধানের ভিত্তিটা কি? আমাদের সমাধানের ভিত্তি হচ্ছে ওয়াহি। সো একদিকে হচ্ছে আমাদের জান আর আরেকদিকে হচ্ছে ওয়াহি। আচ্ছা, এই জান ভার্সেস আমাদের যে হক, এটা হচ্ছে আমাদের ইসলাম ভার্সেস যে সেকুলারিজম, এটা খুবই মৌলিক একটা জ্ঞানগত একটা পার্থক্য। আমরা অনেক কথা, অনেক আইডিয়া, অনেক ন্যারেটিভকে খুব সহজে বিশ্বাস করি, গ্রহণ করি অ্যাজ ইফ এটা হচ্ছে পরম সত্য। কিন্তু আমরা যদি ডিসেকুলারাইজ করতে চাই, উই নিড টু আইডেন্টিফাই যে আসলে আমাদের কোন কোন বিষয়গুলা আমরা ধারণা করি, আমাদের সমাজে প্রচার করা হয়, সেগুলোকে আমাদের চিনতে হবে, জানতে হবে এবং খণ্ডন করতে হবে। এটাই ডিসেকুলারাইজেশন। আমি মনে করি এই ডিসেকুলারাইজেশনের আমাদের স্কোপ অনেক বৃদ্ধি করা দরকার। বিকজ আমরা যদি মনের মধ্যে খচখচানি নিয়ে ইসলামকে গ্রহণ করি, আমরা কখনো শান্তি পাবো না।
কোরআন আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, তোমরা কখনো ফালা ওয়া রাব্বুক, কখনোই আল্লাহর কসম যে তোমার রবের কসম, তোমরা কখনোই পূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম বা বিচারক হিসেবে মেনে নাও, এবং তোমাদের মধ্যে যেসব ডিসপিউট হয় সেটার মধ্যে ফয়সালাকারী হিসেবে মেনে নাও, এবং তার জাজমেন্টের ব্যাপারে, রাসূলুল্লাহ জাজমেন্টের ব্যাপারে তোমাদের মধ্যে কোনো ধরনের ডিসকমফোর্ট না থাকে। অ্যান্ড দেন তোমরা ইসলামিত তাসলিমা, যে তোমরা ইসলাম মানে অর্থটা অনেকটা এমন যে মানে উইথ পিস, এবং ওই আমাদের যে মানে ইসলামের ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ থাকবে না। সো এই জিনিসটা জরুরি। আমরা যদি আমাদের মধ্যে এই ধ্যান ধারণাগুলোকে চিহ্নিত না করি, তাহলে প্রথমত আমরা আমাদের যেই চেরিশ করার যে সময়টা 7th সেঞ্চুরি মদিনা আল মুনাওয়ারা, ওটাকে আমাদের অ্যাপেলিং মনে হবে না। আমরা সমাধান খুঁজব ভিন্ন জায়গায়, ভিন্ন পথে, যেখানে গ্ল্যামার আছে, যেখানে এমন কিছু আছে যেটা আমাদের শেখানো হচ্ছে, স্বপ্ন দেখানো হচ্ছে, বা সেটা আমাদের আসলে কোনো সমাধান নাই। কাজেই আমরা মনে করি, আমি আশা করি আপনারা যারা আসছেন তারা আরও অ্যাক্টিভ হবেন এই ধরনের ধারণার খণ্ডনে। কারণ এতদিন আমরা দেখে আসছি, আমরা আর্টিকেল লিখতাম ইসলাম বিদ্বেষীদের জবাবের খণ্ডন, বাট উই শুড রিচ এ পয়েন্ট যেখানে প্রথম আলো লিখবে যে সেকুলার বিদেশিদের জবাবের খণ্ডন। ওই পর্যায়ে আমাদের পৌঁছানো দরকার ইনশাল্লাহ। আচ্ছা, আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসি। আমি যদি আরেকটা টপিক ছিল, বাট যেহেতু সময়ের সংক্ষিপ্ত, আমি বাদ দিচ্ছি। আমি সূরা কুরাইশ একটা কথা বলে আমি শেষ করি। এই 5ই আগস্টের পর আমার এই সূরাটার কথা মনে হচ্ছিল। আপনারা সূরাটা সবাই জানেন, লিলাফি কুরাইশ ইলাফি মিলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার একটা মেসেজ এখান থেকে আমি দিতে চাই। এই কোরআনে আল্লাহ তাআলা এই সূরায় কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কুরাইশরা যেই ডিগনিটি বা যে স্ট্যাটাস তারা এনজয় করতো, সেটার কথা আল্লাহ বলছেন যে তোমরা কুরাইশরা তোমরা শীত এবং গ্রীষ্মের সফর করো। অর্থাৎ এটা বেসিক্যালি দুইটা সফর ছিল কুরাইশদের ইকোনমিক ব্যাকবোন। এই দুইটা সফরের কথা আল্লাহ স্মরণ করছেন যে এই যে তোমরা দুইটা সফর করো, এই যে তোমরা দুইটা বড় বড় এত মানে স্ট্যাটাস এনজয় করো, এজন্য হলেও তোমাদের ইসলামকে আল্লাহর ইবাদত করা উচিত। মানে আল্লাহর ইবাদত এমনি করতে হবে, রাইট? কিন্তু আল্লাহ কুরাইশদেরকে তাদের ব্যাপারে তাদেরকে যে আল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন সেটার কথা স্মরণ করে বলছেন যে এজন্য হলেও আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহর ইবাদত এমনি করা উচিত, বাট স্পেসিফিক যে স্ট্যাটাস আল্লাহ দিয়েছেন এটার জন্য ইবাদত করা উচিত। আমি বাংলাদেশের মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই যে 5th of August আল্লাহ আমাদেরকে একটা বড় মুক্তি দিয়েছেন, এজন্য হলো আল্লাহর ইবাদত করা উচিত। আল্লাহর ইবাদত তো এমনি করাই উচিত, কোনো সন্দেহ নাই। বাট আমরা কখনো আশা করি নাই যে এত বড় একটা ঘটনা ঘটবে, এত বড় এত সহজে, আমি বলবো যথেষ্ট সহজে আসলে আল্লাহ আমাদেরকে মুক্তির একটা পথ দিয়েছেন। কাজে আমাদের উচিত আল্লাহ থেকে ফিরে যাওয়া, ইসলামের দিকে ফিরে যাওয়া, এবং অন্য কোনো দিকে আমরা যেন ফিরে না যাই। আপনারা সূরা বনী ইসরাইলের কাহিনী জানেন। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্যবার বনী ইসরাইলের কথা বলেছেন, কারণ এই নেশন, এই জাতি, উম্মাত ছিল মুসলিমদের আগের জাতি। ফেরাউনের কাছ থেকে যখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা উদ্ধার পেল, তারা পরবর্তীতে কি করলো? তারা আল্লাহর সাথে নফরমানি করলো। এই নফরমানিটুকু আমরা করব না। এই নফরমানি করার কারণে বনী ইসরাইলকে 40 বছর মরুভূমির মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। তারা সকালবেলা এক জায়গা থেকে বের হতো, ঘুরতো, বের হওয়ার জন্য মানে সেখান থেকে অচেনা জায়গা থেকে বের হতে চেষ্টা করতো। সন্ধ্যাবেলা দেখতো তারা একই অবস্থায় আগের জায়গায় ফিরে আসছে, বা পরের দিন সকালবেলা। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে সমাধান খুঁজি, যেটা পার্টিকুলারলি আমাদের সবচেয়ে এমিনেন্ট প্রবলেম সেকুলারিজম, এখান থেকে বের হওয়ার চেষ্টা না করেই আমরা ওই সার্কেলের মধ্যে ঘুরতে থাকবো। আমরা যেভাবেই বলি, যেভাবেই করি, ইসলাম ছাড়া আমাদের মধ্যে কোনো সমাধান নাই। উই শুড রিয়েলাইজ দিস, আদারওয়াইজ আমাদের অবস্থা হবে বনী ইসরাইলের মতো, যারা 40 বছর ধরে মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরপাক ছিল, যেটা আমরা চাই না। তো এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমার বক্তব্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে আমি দুঃখিত। এতটুকুই বলার আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।